জি স্যার। এতটুকু বুঝেন নাই কেউ আছেন? স্যার আমি বুঝি নাই স্যার। এখানে তো আমরা তখন কি করলাম, এই যে বি থেকে এমটি পাইছিলাম দেখে রিমুভ করে আসলাম না বি থেকে জি স্যার। এমটিটা। তো এই যে আমি যত জায়গায় বি ছিল তত জায়গায় এমটি বসে আসছি না। জি স্যার। এখন এই যে লাস্টের লাইনে তো আমি এই কাজটাই করছিলাম, এই যে বি থেকে এমটিটা রিমুভ করার জন্য যত জায়গায় বি ছিল তত জায়গায় এমটি বসাইছি। সুতরাং যেখানে বি থেকে এমটি ছিল সেটা এখন নাই হয়ে গেছে, সেটা রিমুভ হয়ে গেছে। কিন্তু বি থেকে এমটি রিমুভ হয়ে গেছে, বি থেকে বি তো আর রিমুভ হয় নাই, তাই না? না। এই জন্য দেখেন বি থেকে বিটা রয়ে গেছে লাস্টের লাইনে, কিন্তু এমটিটা নাই হয়ে গেছে। এটাই হচ্ছে বি থেকে এমটি যেটা ছিল সেটাকে আমরা রিমুভ করে দিছি। বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। দেওয়ান হালকা হালকা একটু মাথায় আসতেছে স্যার। আচ্ছা, এখন দেখেন তো যতক্ষণ আপনার মধ্যে এমটি থাকবে ততক্ষণ আপনাকে এমটি ডিলিট করে যেতে হবে। এখন কি আপনার মধ্যে এই যে বিটারে ডিলিট করার পরে আর কোথাও এমটি আসছে? স্যার এখন থার্ড, হ্যাঁ এতে আসছে যেটা। এখন যদি এতে আসে তাহলে আবার আপনার এটাও ডিলিট করতে হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। তো ঠিক একইভাবে আপনাকে এখন কি লিখতে হবে? লিখতে হবে রিমুভ এমটি রুলস ফর এ টেন্ডস টু এমটি, নাকি? জি স্যার। ওকে, তাহলে আমি উপরের পার্টটা মুছে দিলাম, এই পার্টটা। স্যার একটু কনফিউশন, সেটা হচ্ছে যে সেকেন্ড লাইনে এস থেকে এস এ অর স্মল এ ক্যাপিটাল বি অর আবার যে এ আসলো, এটা কি যে বি এর সাথে একটা এমটি স্ট্রিং অ্যাড হয়েছে এই জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, এমটি কনক্যাটেনেশন হয়েছিল। আমি এতক্ষণ তো এটা বুঝলাম, আপনি কোথায় ছিলেন? একটু নেটের সমস্যা হচ্ছিল, শুনতে পাইনি কথাটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা হয়েছিল এর সাথে বি এবং তারপরে বি সমান সমান এমটি ছিল, তারপরে এ হয়ে গেছে। এখন করব আমরা a টেন্ডস টু এমটি। আচ্ছা, তাহলে এখন দেখেন প্রথমে s নট থেকে s, এখানে কি a বলে কিছু আছে? না স্যার। তার মানে এটা যেটা ছিল সেটাই s নট থেকে s, নাকি? পরের লাইনে কি a বলে কিছু আছে? মানে ক্যাপিটাল এ, কিন্তু কারণ আমরা ক্যাপিটাল এ। আচ্ছা, যদি আসে তাহলে দেখেন এখন আমরা কিভাবে লিখবো। প্রথমে তো যেই লাইনটা আছে সেই লাইনটা আমরা লিখতেই হবে। s থেকে আমরা লিখবো a s a a b a, মানে যতটুক ছিল ততটুক। এখন আমরা এমটি বসাবো, তাই তো? জি স্যার। এর জায়গায় আমরা এমটি বসাবো। তো এখন দেখেন আপনার কাছে যে এই জিনিসটা আছে, তাই না? a s a, যেখানে ক্যাপিটাল এ আছে a s a। এখন এমটিটা আপনার তিন ধরনের ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা ঘটতে পারে এমটি শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডে বসছে, শুধুমাত্র। আরেকটা ঘটনা ঘটতে পারে এমটি শুধুমাত্র রাইট হ্যান্ড সাইডে বসছে। আরেকটা ঘটনা ঘটতে পারে এমটি দোনো সাইডে বসছে। কথা বুঝতে পারছেন আমার? জি স্যার। তার মানে যদি যদি লেফট হ্যান্ড সাইডে এমটি বসে তাহলে রেজাল্টটা কি আসবে? মানে প্রথমটা তো এমটি হয়ে যাবে, এরপর মানে এস এ থাকবে, এস এ এস শুধু এস এস এ। যদি শুধুমাত্র রাইট হ্যান্ড সাইডে এমটি বসে তাহলে কি বসবে? এ এস এ এস থাকবে। আর যদি বোথ সাইডে এমটি বসে তাহলে কি থাকবে? এস থাকবে, শুধু এস থাকবে। তার মানে শেষ, আমার এই লাইনের জন্য কাজ শেষ। পরের লাইনে কি আর এ বলে কিছু আছে যেখানে আমি এমটিটা বসাইতে পারবো? না স্যার, নাই তো। তার মানে হচ্ছে এ থেকে বি তে যাবে আর যা আছে যাবে। আর না না, এখানে যে এ থেকে এমটি ছিল সেটা তো আমি লিখবো না, তাই না? আর নিচে লাইনও এ বলে কিছু নাই, বি থেকে বি। দেখেন আর আপনার কারো কাছে কোথাও এমটি নাই, পাইছেন? না স্যার, এমটি নাই, তাই না? না স্যার নাই। আচ্ছা, যদি এমটি না থাকে তার মানে হচ্ছে আপনার এমটি রিমুভ হয়ে গেছে। সবাই চ্যাটের মধ্যে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, নাম আর আইডি দিয়ে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার এমটির কাজ শেষ, রিমুভ এমটি শেষ। এরপরে এখন কি করতে হবে? এখন করতে হবে কোন কাজটা? আচ্ছা স্যার, সেকেন্ড লাইনে যেটা, ওইখানে কি মানে এ এস এ যেটা, ওইখানে কি পসিবল এমটি হওয়ার চান্সেস কি কি ওয়েতে হতে পারে? ওইটার জন্য আমরা এস এ পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতগুলো পসিবল ওয়ে আছে সবগুলো দেখাইতে হবে।
আচ্ছা, এখন দেখেন আপনার আর কোথাও এমটি নেই, তার মানে এমটির কাজ শেষ। এখন তাহলে 3 নাম্বার রুলটা কি? স্যার ইউনিট ইউনিট রুল গুলা ইউনিট Unit রুল কোনটা production. বলছিলাম? ইউনিট রুল কোনটা বলছিলাম? ইউনিট রুল যদি একটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলে যায়, যদি একটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলে যায় তাহলে সেটা হচ্ছে ইউনিট রুল। আচ্ছা, এই যে এটা কিন্তু মনে করেন এই যে প্রথমে যেটা রিমুভ করছিলাম বি এর এমটি, এটা হচ্ছে 2 এর 1 নাম্বার স্টেজ, আর এটা হচ্ছে 2 এর 2 নাম্বার স্টেজ, ঠিক আছে? এরপরে 3 নাম্বার রুলস হচ্ছে যে আমাকে এমটি ডিলিট, সরি, আমাকে 3 নাম্বার রুলস বলছে যে আমাকে ইউনিট রুল ডিলিট করতে হবে, যেটাকে ইউনিট প্রোডাকশন বলে। তো ইউনিট প্রোডাকশন মানে হচ্ছে যদি তোমার কাছে একটা থেকে একটা কোথাও যায়, একটা থেকে একটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবল যদি কোথাও থাকে, সেটাকে বলা হয় ইউনিট প্রোডাকশন। এখন দেখেন এখানে কোথাও কি একটা থেকে একটা ভেরিয়েবল আছে? জি স্যার স্যার, ফার্স্ট একটা ইয়ার থেকে লাস্টে, একটা যদি যায়, ফার্স্ট ইয়ার আবার বলেন তো স্যার। একটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলে যায়। স্যার ফার্স্ট, দেখেন একটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলে গেছে, তাই না? জি 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 s নট একটা ভেরিয়েবল, s একটা ভেরিয়েবল, এর সাথে আর কোনো ভেরিয়েবল নাই, আর কোনো টার্মিনালও নাই। s থেকে s, ও একটা ভেরিয়েবল, ও একটা ইউনিট প্রোডাকশন রুল, একটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলে গেছে। a থেকে b, একটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলে গেছে। a থেকে s, একটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলে গেছে। b থেকে b, এটা কি ইউনিট রুল লাস্টেরটা? না স্যার, না, ওটা তো টার্মিনাল। কেন না? গুড, ভেরি গুড, হ্যাঁ। এটা হচ্ছে টার্মিনাল, এই জন্য হবে না। তার মানে আপনার কাছে কয়টা রুলস আছে? আপনার কাছে আছে 4টা রুলস। আপনার কাছে ইউনিট রুলস আছে 4টা। s নট থেকে s, এরপর আসছে s থেকে s, হ্যাঁ, এরপর আসছে a থেকে থেকে B, b, এরপর A আসছে থেকে a থেকে s। তার মানে আপনার এই 4টা ইউনিট প্রোডাকশনকে ডিলিট করতে হবে। এখন ডিলিট করার জন্য প্রথমে যেটা দেখতে হবে যে কোথাও কি সেলফ লুপ আছে নাকি। সেলফ লুপ, সেলফ লুপ মানে হচ্ছে নিজে নিজেরে কল দিছে। দেখেন এখানে কি দিছে, s থেকে s, নিজে নিজেরে কল দিছে না, s থেকে আবার s এ যাচ্ছে। যদি আপনার কোথাও ইউনিট প্রোডাকশনের মধ্যে নিজে নিজের কল দিয়ে থাকে, তাহলে প্রথমেই সেটা আমরা ডিলিট করব। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আমি এটারে কেন করলাম না, এটারে কেন করলাম না, এটারে কেন করলাম না। এই জন্য হচ্ছে যদি কখনো আপনার কাছে নিজেই নিজের থেকে থাকে, মানে সেম থাকে যে নিজেই নিজের ডাকতেছে, তাহলে প্রথমে সেটাকে ডিলিট করব, বাকি পরের গুলো ডিলিট করব। আপনি চাইলে অন্যগুলো ধরতে পারবেন, কিন্তু আপনার স্টেজ অনেক বাড়তে থাকবে, মানে ঘুরতে থাকবে, এটা একটা রিপিটেশন, তো লুপের মতো হয়ে গেছে। বোঝা যাচ্ছে কথা? জি স্যার, আচ্ছা, তার মানে হচ্ছে এখন আমরা যেটা করব 3 এর 1 নাম্বার স্টেজ, 3 এর 1 নাম্বার স্টেজে করব রিমুভ। কি রিমুভ করব? ইউনিট রুল, ইউনিট রুলস। কার জন্য করব? s থেকে s এর জন্য, s থেকে s এর জন্য আমরা এখন ইউনিট রুলসটা করব। তো s থেকে s এর মানে হচ্ছে কি, বুঝে নিন, আবারও বুঝে নেন। ইউনিট রুলস মানে হচ্ছে যে আমরা s থেকে s করব না, মানে হচ্ছে s এর যে ভ্যালুটা, s এর এই যে এই টোটাল s এর ভ্যালু কোনটা, এই যে এই টোটাল s এর ভ্যালু কিন্তু এই যে এটা, তাই না? আমি s থেকে এতগুলো জায়গায় ভিজিট করতে পারি। তো আমি যখন ইউনিট রুল ডিলিট করব, তার মানে হচ্ছে যে আমার কাছে যেটা আছে সেটাকে আমি বসাবো। মানে হচ্ছে গিয়ে আপনার কেমনে বলি, যেরকম ধরেন আপনার যদি কোথাও এরকম কিছু থাকে, a থেকে b, এটা একটা ইউনিট রুল, এবং নিচে ছিল বি থেকে ধরেন ইউ, তাইলে এটা একটা ইউনিট রুল হয়ে গেছে, এবং ইউনিট রুলটাকে আমার ডিলিট করতে হবে। ডিলিট করা মানে হচ্ছে আমি লিখবো এ থেকে বি তে যেতে পারি, বি থেকে ইউ তে যেতে পারি, সুতরাং আমি লিখবো যে আমি এ থেকে ইউ তে যেতে পারি। এই যে দেখেন আমি যে এ থেকে ইউ লিখলাম, বিটারে নাই করে দিলাম, সেটাই হচ্ছে ইউনিট, সেটাই হচ্ছে আপনার এই যে ইউনিট রুলসটাকে ডিলিট করা। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে s থেকে s এ যাব, তাই না? s থেকে s এরটা ডিলিট করব। সুতরাং s থেকে s এ যদি আমরা ডিলিট করতে যাই, তাইলে শুধুমাত্র এই যে আমার যে লেফট হ্যান্ড সাইডে যে s টা আছে, সেই s টা হচ্ছে, সরি, রাইট হ্যান্ড সাইডে যে s টা আছে সেটা শুধু ডিলিট হয়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। কথা কি কিছু বোঝা যায়?
এটা একটু বুঝে নেন ইউনিট রুলসটা। হ্যালো, জি স্যার। আচ্ছা আমি স্যার প্রথমে বুঝি নাই। বুঝবেন, আগে দেখেন এস নট থেকে এস, স্যার এটা আমার ঠিকই আছে। কারেন্ট চলে গেছিল স্যার। এস নট থেকে এস এই লাইনে আমার কোনো সমস্যা নাই, আমি ডিলিট করতেছি যেটা এস থেকে এস। পরের লাইনে বলছে কি এস থেকে এস, পরের লাইনে তো এস থেকে এস আসছে নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা, যদি পরের লাইনে এস থেকে এস আসে তার মানে হচ্ছে আমি কি করব, এখানে এস এর ভ্যালুটা বসাবো। তো এস এর ভ্যালু কোনটা? এস এর ভ্যালু এটাই না? এস থেকে তো আমি এটাই লিখতে পারি এস এর ভ্যালু। তো আমি এই জিনিসটাই লিখবো, শুধুমাত্র যে একটা এস ছিল, এই যে এসটা ছিল এই এসটাকে আমি রিমুভ করে লিখবো। তার মানে আমি লিখবো এস থেকে আমি যেতে পারি এ এস এ বি এ এস এস, শুধুমাত্র আমি এসটাকে লিখবো না। এই যে আমি যে এসটাকে লিখলাম না, এখন দেখেন না লেখার কারণে কি হইলো, এখন কি আর এস থেকে এস বলে কিছু আছে এই লাইনে? না স্যার। এই যে এস থেকে এস বলে যে নাই, তার মানে হচ্ছে এই যে এস থেকে এস বলে যে একটা জিনিস ছিল সেটা ডিলিট হয়ে গেছে। এইটাকে বলা হয় ইউনিট রুলস, যেটাকে আমরা রিমুভ করলাম। এই যে ইউনিট রুলসটা ডিলিট হয়ে গেল, বাকি আর কোথাও কি এস এস আছে? স্যার ওই যে এস নট এস এর জায়গায় তো এস বসে দেওয়া আছে। না না, আমি তো এস নট এস টারে ডিলিট করি নাই ভাই, আমি তো এস থেকে এস টারে ডিলিট করতেছি। ও এস আচ্ছা, নট হ্যাঁ এস হ্যাঁ আমি ঠিক এখনো আছে। যাই নাই। এই জন্য আচ্ছা হচ্ছে, এই জন্য হচ্ছে বাকি যেটা ছিল সেটা ঠিকই থাকবে। আমরা একটু পরে, আচ্ছা এটা আপাতত এমনি বুঝেন, যদি না বুঝেন তাহলে কনফিউশন রাখেন, সমস্যা নাই। পরেরটা আমরা দেখি, পরেরটা দেখেন কি কি ডিলিট করব। পরেরটা এই যে এটারে ডিলিট করব, এস নট থেকে এস ডিলিট করব। পরেরটা কি ডিলিট করব? এস নট থেকে এস ডিলিট করব। তো এস নট থেকে এস ডিলিট করা মানে হচ্ছে কি, আবারও দেখেন বুঝে নেন, এটা বুঝে নেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এস নট থেকে এস ডিলিট করা মানে হচ্ছে এস এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি এখানে বসাবো। তাহলে আচ্ছা তাইলে দেখেন আমি এই যে লিখি, এটা হচ্ছে 3 এর বি, 3 এর বি, এটা আমি রিমুভ করতেছি কারে? এস নট থেকে এস এর। আমি সুন্দর করে লিখি নাই, আপনি এক্সাম হলে সুন্দর করে লেখেন, রিমুভ করলাম। আচ্ছা তাইলে এস নট থেকে এস এর ডিলিট করা মানে হচ্ছে কি এস এর যে ভ্যালু আছে সেই ভ্যালুটা বসাবো আমি। তাহলে এস নট লিখলাম, এস এর ভ্যালু কি বলেন তো এখানে? এ এস এ বি এই যে এ। পুরা লাইনটা, পুরা লাইনটা, তার মানে হচ্ছে আমি পুরা লাইনটা বসাই দিব। এ এস এ বি এ এস এস, বুঝতে পারছেন? আবারও বলছি দেখেন, আমি যখন এস নট থেকে এস টারে রিমুভ করতে চাচ্ছি, এস নট থেকে এস একটা ইউনিট রুল, এটারে রিমুভ করার মানে হইছে তোমার রাইট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে, মানে এই ভেরিয়েবলের যে প্রোডাকশন রুলসটা আছে সেটা পুরোটা বসায় দাও। এখন দেখেন এস নট থেকে এস একটা ইউনিট রুল ছিল, এটার আমি এখানে ডিলিট করতেছি। ডিলিট করা মানে হইছে এস এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসাই দিবা এস এর জায়গায়। এস এর জায়গায় আমি তাহলে এস এর যে প্রোডাকশন রুলসটা ছিল সেটা পুরাটা বসাই দিছি, আর কোনো কিছু করি নাই। সুতরাং এটা শেষ, বাকি যা ছিল সেটা একেবারে সেম থাকবে, হুবহু থাকবে, আর কোনো চেঞ্জ হবে না এখানে। মানে আমি শুধুমাত্র যেই ইউনিট রুলসটা ডিলিট করতেছি শুধুমাত্র ওই লাইনটাই চেঞ্জ হবে, অন্য আর কোনো লাইন চেঞ্জ হবে না। এই দুইটা লাইন যদি এখনো কেউ বুঝে না থাকেন আমাকে বলেন, পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে। স্যার বুঝতে পেরেছি, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। শিওর? হ্যাঁ স্যার। আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে এখন আমাকে বলেন আমরা কোনটা রিমুভ করতে হবে। আমাদের কাছে 4টা ছিল, 2টা রিমুভ হয়ে গেছে, এস থেকে এস রিমুভ হয়ে গেছে, এস নট থেকে এস রিমুভ হয়ে গেছে। এখন আপনার কাছে আছে এ থেকে বি আর এ থেকে এস, ঠিক আছে নাকি? জি স্যার। আচ্ছা এটা তাহলে তো এখন অনেক বড় হয়ে যাবে তাই না স্যার? বড় হোক, বড় হলে তো কোনো সমস্যা নাই, খালি কাগজের কলম আর কাগজ শেষ হইতেছে, আর তো কোনো সমস্যা হচ্ছে না। এখন এ থেকে বি ডিলিট করব আমি, তাই না? আচ্ছা যদি আমি এ থেকে বি ডিলিট করতে যাই তাহলে আমার কি করতে হবে বলেন তো? এখানে তো বির জন্য কোনো ভ্যালু নাই, তো এটাতে তো বির জায়গায় তো কোনো ভ্যালু কিছু বসাবো না।
এর জন্য বি আছে তো, তাহলে এর থেকে ছোট বি লেখা আছে। হ্যাঁ, আমরা শুধুমাত্র এই বির জায়গায় স্মল বিটা বসাই দিব, তাইলেই হবে, আর কিছুই লাগবে না। আচ্ছা, তাহলে আমরা করি। আমি কোথায় লিখবো? উপরে লিখি। আপনারা সবাই কি লিখছেন খাতায়? জি স্যার, স্ক্রিনশট জি নিয়ে স্যার। ওকে, এটা হচ্ছে 3 এর সি। 3 এর সি তে আমরা এখন রিমুভ করব ইউনিট রুল এ থেকে বি, এ থেকে বি। আচ্ছা, তাহলে আপনাদের খাতায় লেখা আছে, খাতার সাথে মিলিয়ে করেন। আমি যে জায়গাটা লিখতাছি, তো প্রথমে এস নট এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, এস নট এ যা আছে সেটাই থাকবে। এ এস এ বি এ এস এ এস, তারপরে এস এও কোনো চেঞ্জ হবে না, এ এস এ বি এ এস এ এস। এরপরে আসছে এ থেকে বি, পরের লাইনটা ছিল এ থেকে বি, সুতরাং আমরা তো এ থেকে বি রে ডিলিট করতেছি, তার মানে হচ্ছে এ থেকে বি। এখন বি এর যে প্রোডাকশনটা ছিল সেটা আমি এই জায়গায় বসাই দিব। বি এর প্রোডাকশন ছিল স্মল বি, তার মানে আমি লিখবো এ থেকে আমি যেতে পারি স্মল বি তে, অথবা কোথায় পাশে আরেকটা ক্যাপিটাল এস ছিল এস এ, আর নিচে যেটা বি থেকে বি স্মল ছিল সেটা ওরকমই থাকবে। দেখেন এখন আর কোথাও এ থেকে বি বলে কিছু নাই, তার মানে হচ্ছে এ থেকে বি যে আমার একটা ইউনিট রুল ছিল সেটা ডিলিট হয়ে গেছে। বুঝেন নাই কেউ কি আছেন? না বুঝলে বলেন, এক্সাম আসবে। এভাবে হয়ে গেলে এটা ডিলিট হয়ে যায় মানে? হ্যাঁ, এই যে দেখেন এ থেকে বি বলে আর কিছু নাই, এ থেকে বি যে একটা ইউনিট রুল ছিল এটা এই যে এটা বুঝতে পারিনি, এটা সমস্যা। এই যে আপডেট যেটা সেটাই নাই। আচ্ছা দেখেন, এই যে একজন বুঝে নাই আর কি, দেখেন আমরা কি করতেছি, এ থেকে বি যে ইউনিট রুলটা ছিল সেটাকে ডিলিট করতেছি। এ থেকে বি ইউনিট রুল হচ্ছে যে এখানে এ থেকে বি, তো ইউনিট রুল ডিলিট করা মানে হচ্ছে আপনার যে কি বলে এটা রাইট হ্যান্ড সাইডে যেটা ডিলিট করতেছে আমরা বিটারে, এই বির যে প্রোডাকশন আছে সেটাকে বসাবো, তার মানে বি, এই ক্যাপিটাল বি থেকে কই যেতে পারি, স্মল বি তে না। সুতরাং আমি যখন এটারে ডিলিট করতে যাব এ থেকে বি, ওইখানে হচ্ছে আমি এই ক্যাপিটাল বির জায়গায় স্মল বিটা বসাই দিব। এই যে দেখেন উপরে উপরে দেখেন কি করছিলাম, এস নট আর এস পুরো হুবহু থাকে, শুধুমাত্র আমরা যেই লাইনটায় কাজ করতেছি ওইখানে চেঞ্জ করতে হবে, বাকি আর কিছু চেঞ্জ করতে হবে না। পরের লাইনে ছিল এ থেকে বি অথবা এস, সুতরাং আমরা তো এ থেকে বি টারে ডিলিট করতে চাইতেছি। বি টারে ডিলিট করা মানে হচ্ছে কি, বির যে প্রোডাকশন রুল আছে সেটা বসাবো। বির প্রোডাকশন রুলটা ছিল আমরা বি থেকে বড় বি থেকে ছোট বি তে যেতে পারি, এই জন্য দেখেন বড় বির জায়গায় ছোট বি বসাই দিছি, আর বাকি যা ছিল হুবহু সেম ছিল। এটাই হচ্ছে আপনার এ থেকে বিটাকে রিমুভ করা। এখন লাস্টেরটা দেখেন, লাস্টেরটা হচ্ছে কি এ থেকে এস রিমুভ করা। স্যার তখন এস এর সব ভ্যালুস গুলো আমরা পুরো দিয়ে দিব, এখানে বসাই দিব, আর কোনো কাহিনী নাই। এ থেকে এস টারে রিমুভ করা মানে হচ্ছে যেখানে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এস ছিল এই এস এর জায়গায় এস এর ভ্যালুটা আমরা বসাই দিব। সব বুঝি তার মানে এ হচ্ছে হ্যাঁ এগুলা বসাই রিমুভ করব এ থেকে এস, তার মানে এস নটে আমার কোনো চেঞ্জ হবে না, এস নটে যা ছিল তাই আছে, এ এস এ বি এ এস এ এস, অথবা ছিল এস থেকে এ এস এ বি এ এস এ এস। এখন এ থেকে কি আসবে, এ বি তো আসবেই, আমরা ডিলিট করতেছি এ থেকে এসটা ডিলিট করা মানে হচ্ছে এস এর যত ভ্যালুগুলো ছিল সমস্ত ভ্যালুগুলো আমরা বসাবো। তো এস এর ভ্যালু কারা, এই যে উপরে যতগুলো আছে সবগুলো আমি সবগুলো এখানে বসাই দিব, এ এস এ এস এ এস, আর বাকি যেটা ছিল সেটা ঠিকই থাকবে, বি থেকে বি। এতটুকু বুঝেন নাই কেউ কি আছেন? বুঝেন নাই কেউ কি আছেন? না স্যার বুঝছি। আচ্ছা, এখন তাহলে আমি বইয়ের কথা বলি আর কি, বইয়ের কথা।
তো দেখেন আমি যেখানে লিখছি সেখানে এই যে জিনিসটা করছি না, এই জিনিসটা এটা আমরা কি রিমুভ করছি, এ থেকে এস রিমুভ করছি, তাই না? জি স্যার। এই জন্য দেখেন এখানে যেখানে আমি এ থেকে এসটা রিমুভ করছি ডাইরেক্ট ওইখানে এসটারে তুইলাই দিছি, কিন্তু বইয়ে কি করছে তারা লেখছে যে রিমুভ করতেছে আমরা এ থেকে এস, এবং তারা এই স্টেজেও এসটাকে রাখছে, পরের স্টেজে যায় তারা এসটারে উঠাই দিছে। মানে আপনি যদি বইটা দেখেন তাহলে একটু কনফিউশন হবে যে আল্লাহ স্যারে তো এই জিনিসটা করাইলো কিন্তু বইয়ে তো আছে অন্যরকম। বইয়ে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমি দেখাই। বইয়ে হচ্ছে তারা এখানে একটা এক্সট্রা এস লেখছে, শুধু এস না প্রত্যেকটা স্টেজে তারা যে এই স্টেজেও একটা ক্যাপিটাল বি লেখছে, বুঝছেন? তো এই লেখার মানেটা হইছে তারা বুঝাইছে যে তারা বলছে যে আমরা এখানে কাজটা করতেছি, তো এইখানে কাজটা করার পরে না পরের স্টেজে যে রিমুভ হবে, তারা আসলে বুঝাইছে ওইভাবে যে আমরা আসলে কাজটা এখানে করছি পরের স্টেজে রিমুভ হইছে, আর আমি যেভাবে করাইছি ডাইরেক্ট কাজ এখানে হয়ে ডাইরেক্ট রিমুভ হয়ে গেছে। সুতরাং আপনার বই যদি দেখা আপনি যদি জিনিস বুঝতে থাকেন, বই দেখলে এই জিনিসটাই কনফিউশন লাগবে যে স্যারে তো এখানে বি দেয় নাই কিন্তু বইয়ে তো বি দেওয়া। তো বইয়ের মানেটা হইছে তারা এখানে কাজ করছে এবং এই স্টেজে আইসা বিটারে রিমুভ করছে। ঠিক একই ভাবে তারা এখানে এসটারে রাখা দিছে, ক্যাপিটাল এসটা এখানে রাখা দিছে একটা দাগ দিয়া, এবং পরের স্টেজে যে এসটাকে উঠাইয়া দিছে। মানে তারা বুঝাইতে চাইছে যে আমরা কাজ করছি এখানে কিন্তু রিমুভ হইছে পরের স্টেজে, আর আমি যেটা বুঝাইতে চাইছি আমরা কাজ করছি এখানে রিমুভ হইছে এখানে। স্যার আপনারটাই ভালো স্যার। হ্যাঁ বইটা দেখলে ভালো। হ্যাঁ বইটা দেখলে একটু কনফিউশন লাগে আর কি। এতটুকু কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা এখন দেখেন এইটাই হইছে আপনার মেইন চমৎকার রুল, এইটাই হচ্ছে মেইন চমৎকার রুল। কিন্তু আপনি দেখেন আপনি কি করছেন, স্টার্ট ভেরিয়েবল অ্যাড করছেন, আমার কাছে টাইম আছে 5 মিনিট। আচ্ছা আপনি স্টার্ট ভেরিয়েবল অ্যাড করছেন, এরপরে কি করছেন এমটি রুলসটাকে ডিলিট করছেন, এরপরে কি করছেন ইউনিটটারে ডিলিট করছেন। তো এখন আপনার কাছে কি করতে হবে, ফরম্যাট করতে হবে। মানে হচ্ছে গিয়া দেখেন এই যে এত কিছু ডিলিট করার পরও এখনো কিন্তু ফরম্যাটে আসে নাই, এখনো আপনার কাজ শেষ হয়নি। ওই যে স্যার চমস্কি ফর্মে যে একটা নিয়ে আসতে হয় ওইটা। হ্যাঁ চমৎকার ফর্মে এখন আসে নাই। আচ্ছা শুনেন, তো এখন চমস্কি বলছিল কি, চমস্কি বলছিল যে তুমি একটা ভেরিয়েবল থেকে দুইটা ভেরিয়েবলে যেতে পারো অথবা একটা ভেরিয়েবল থেকে একটা টার্মিনালে যেতে পারো, কিন্তু এখানে কি এরকম আছে দেখেন, এখানে কত মিক্সিং টিক্সিং করা, তাই না? একটা ভেরিয়েবল থেকে তারা তিনটা ভেরিয়েবলে গেছে, একটা ভেরিয়েবল থেকে তারা একটা ভেরিয়েবল একটা টার্মিনালে গেছে, নাকি? হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা এখন যেটা আপনার করতে হবে, আপনি মনে করেন আপনার জিনিসপত্র বানানো শেষ, এখন সেটাকে সুন্দর করে গুছাইতে হবে। গোছানোটা পুরাটা আপনার উপরে, গোছানোটা কার উপরে, পুরাটাই আপনার উপরে। এখন কেমনে গুছাইবেন আমি দেখাই, বাকি আপনি নিজের মনের মতো গুছাইতে পারেন, চমৎকি রুলস অনুযায়ী যা খুশি তাই করতে পারেন। এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার বলছে কনভার্ট করব। আমরা এখন কি করব, এটা 4 নাম্বার ছিল নাকি নিচেরটা 4 নাম্বার ছিল? শিট। আচ্ছা এখানে জাস্ট ছিল হচ্ছে বি ছিল, এ এস এ ছিল, এ বি ছিল, এ ছিল, এস এ ছিল, এ এস ছিল। এটা হচ্ছিল আমার একেবারে রিমুভ টিমুভ করার পরে। তো এখন আমি যেটা করব কনভার্ট করব, কনভার্ট করব, কনভার্ট করব প্রপার ফর্মে নেওয়ার জন্য। কনভার্ট করব কিসের জন্য, প্রপার ফর্মে নেওয়ার জন্য। আচ্ছা তো এখন দেখেন আমি কিভাবে প্রপার ফর্মে নিব। ও কি বলছিল, ও বলছিল যে একটা থেকে একটা ভেরিয়েবল থেকে কয়টা ভেরিয়েবলে যেতে পারো তুমি, দুইটা ভেরিয়েবলে। তো এইখানে কি হয়েছে দেখেন, এখানে কিন্তু দুইটা ভেরিয়েবলে যাওয়া যাচ্ছে না, এখানে তিনটা ভেরিয়েবল না। যদি তিনটা ভেরিয়েবল থাকে তাইলে আমি কি করতে পারি, আমি করতে পারি যে এই যে এস এ ছিল, এস এ, এই এস এ, এই এস এ রে আমরা হচ্ছে কি করব, নতুন একটা নাম দিব, ভেরিয়েবলের একটা নতুন নাম দিব। কেমনে নাম দিব, আমি বলবো যে তুমি এস নট থেকে এ এ ওয়ানে যাইবা। এ ওয়ান মানে কি, এ ওয়ান মানে হচ্ছে এস এ। বুঝতে পারছেন বিষয়টা, কি বুঝতে পারতেছেন? আমরা রুলসে নেওয়ার জন্য নিজের মনের খুশি মতো এখন কাজ করব, নিজের মনের খুশি মতো, নিজের মনের খুশি মতো কাজ করব। এরপরে দেখেন
এই যে আমরা বললাম যে তুমি এস নট থেকে ছিল এ এস এ, কিন্তু এটা রাহুল চমস্কি বলছে যে তুমি একটা ভেরিয়েবল থেকে দুইটা ভেরিয়েবলে যেতে পারবা। এখানে ছিল তিনটা ভেরিয়েবল, সুতরাং আমি দুইটারে নিয়ে একটা বানাইছি। এরপরে চমস্কি বলছে যে তুমি দুইটা থেকে একটা ভেরিয়েবল থেকে দুইটা ভেরিয়েবলে যেতে পারবা, অথবা একটা থেকে একটা টার্মিনালে যেতে পারবা। কিন্তু এখানে কি দিছে দেখেন, এখানে দিছে একটা টার্মিনাল আর একটা ভেরিয়েবল, তাই না? জি স্যার। জি স্যার। তাইলে এটাকে কনভার্ট করার জন্য আমি কি করতে পারি, আমার কাছে একটা ভেরিয়েবল আছে, তো এখানে আরো একটা ভেরিয়েবল অ্যাড করে দিতে পারি। আমি যদি এখন বলি ক্যাপিটাল ইউ থেকে আমি এ নিয়ে যাব, তাইলে কিন্তু সেটা কনভার্ট হয়ে যাবে। তাইলে এখানে আমি কি লিখবো, আমি লিখবো ক্যাপিটাল ইউ ক্যাপিটাল বি। আর ক্যাপিটাল ইউ থেকে কোথায় যাবে, সেই স্মল এ তে যাবে। তার মানে ঘটনা আলটিমেটলি একই হইল। পরেরটাতে দেখেন এটা যাওয়া যায়, একটা ভেরিয়েবল থেকে একটা টার্মিনালে যাওয়া যায়। পরের দুইটা যেটা আছে, যাওয়া যায়। পরের দুইটাতেও যাওয়া যায়। এখন এই যে আমি এখানে লিখবো A1 থেকে আমি কোথায় A1 রে মিলে A1 বানাইছিলাম এস এ। আবার এই যে এই বড় ক্যাপিটাল ইউটারে কারে দিয়ে বানাইছিলাম, শুধুমাত্র স্মল এ, তাই না? স্যার ইউ ক্যান মিসি স্যার, ইউ ক্যাপিটাল ইউ না, আপনি এখানে যা খুশি তাই দিতে পারেন ভ্যারিয়েবলের আপনি জন্য। এখানে হ্যাঁ। এখন আমি ওই যে প্রথম দিকে বলে আসছি যে ক্যাপিটাল যারা থাকে অ্যাজ ইউজুয়াল তাদেরকে ভেরিয়েবল বলা হয়, এই জন্য বলছে যে আমরা এখানে ক্যাপিটাল ইউ ধরছি একটা ভেরিয়েবল। আর ইউটা মানে কি, ইউটা মানে হচ্ছে স্মল এ, মানে হচ্ছে আমরা ম্যাথ করি না, ম্যাথের মধ্যে ওই যে কি করি, ম্যাথের মধ্যে রিপ্লেসমেন্ট করি না অনেক সময়, এইটা হচ্ছে সেটা অনেকটা ম্যাথের রিপ্লেসমেন্ট। আচ্ছা, টাইমটা শেষ, আমি আরো একটা ক্লাস বানাচ্ছি, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনাদের ওই কম্পিউটার গ্রাফিক্স এর ক্লাস শুরু হওয়ার আগে এটা বোঝা যাবে।